আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম, ফ্রেশ হয়ে নিলাম, এরপর সবাইকে নিয়ে বের হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। অ্যান্ড আমরা লাঞ্চ করে ফেললাম। পরে আরেকটি হোটেলে চা খাওয়ার জন্য গেলাম। চা খেতে খেতে নাইস আমাদের গাড়ি নিয়ে চলে আসলো। পরে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম গ্যান্টিং আইল্যান্ডের উদ্দেশ্যে। যাওয়ার পথটা ছিল অনেক সুন্দর এবং একটু জ্যামও ছিল রাস্তায়, যেহেতু অফিস টাইম শেষ। যাওয়ার পথে কিছু শর্ট সিনেম্যাটিক ভিউজ দেখাচ্ছি আপনাদের। আল্লাহর দেয়া প্রকৃতি কত যে সুন্দর তা না দেখলে আমি বুঝতাম না। হাইওয়েতে দুইটা টোল দিয়ে চলে আসলাম পাহাড়ি রাস্তায়। দূর থেকে যে কত সুন্দর লাগতেছে যেটা বলার বাহিরে। মেঘে ঢাকা গ্যান্টিং আইল্যান্ড দেখার জন্য মনটা মানছেই না। পাহাড়ের চূড়ায় উঠে চারপাশের সৌন্দর্য দেখলে মনে হয় জীবনের ছোটখাটো দুঃখ কষ্টগুলো খুবই তুচ্ছ। সেই উচ্চতা থেকে নিচের পৃথিবীকে অনেক ছোট মনে হয়, আর নিজের ভেতরের ভাবনাগুলো অনেক বড় মনে হয়। এত সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে পাহাড়ের গভীরে হারিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে মেঘের আলতো ছোঁয়া, কখনো বা মেঘের চাদরে পাহাড়ে লুকিয়ে পড়া, এই দৃশ্য আমাদের মনে জাগায় এক অপার্থিব অনুভূতি। আঁকাবাঁকা রাস্তা পার করে আস্তে আস্তে আমরা চলে এলাম গ্যান্টিং আইল্যান্ডের প্রিমিয়াম আউটলেটসে। প্রিমিয়াম আউটলেটসের গাড়ি পার্কিং করে উপরের দিকে গেলাম, মূলত যেখান থেকে পুরো পাহাড়ের বুক আর মেঘগুলো একসাথে দেখা যায়। প্রিমিয়াম আউটলেটসে কিছু ফুটেজ নিলাম, ছবি তুললাম, স্টোরি নিলাম কিছু। এবার বলি, এখানকার মূল আকর্ষণ হচ্ছে প্রিমিয়াম আউটলেটস থেকে স্কাই অ্যাভিনিউতে যাওয়া, তাও আবার ক্যাবেল কার দিয়ে অনেক উপরে, যেটা আমি আমার লাইফের ফার্স্ট টাইম করতে যাচ্ছি। তার আগে আরও কিছু ফ্লোর উপরে উঠে যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে আমাদের 4 জনের জন্য টিকিট কালেক্ট করলাম। আগেই বলে নেই, প্রিমিয়াম আউটলেটস থেকে স্কাই এভিনিউ যাওয়া আসার টিকিট মূল্য 19 রিঙ্গিত পার পারসন। পরে টিকিট নিয়ে হেঁটে চলে গেলাম, স্ক্যান করে গেট পার হয়ে ক্যাবেল কারে উঠে পড়লাম। এবার তো পুরোই গ্যাস মাথা নষ্ট। স্কাই এভিনিউ যাওয়ার জন্য টোটাল 4টা ধাপ পার হওয়া লাগে। ব্যাক করার সময় ঠিক সেম। কেবল কারে ওঠার পর যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। পাহাড় দেখতে ভালোই লাগে, এই অনুভূতি প্রকৃত প্রেমী অনেকের হৃদয়ে গভীরভাবে জড়িয়ে থাকে। পাহাড়ের সৌন্দর্য, নীরবতা আর বিশালতা আমাদের মনে এক অনন্য প্রশান্তি এনে দেয়। গ্যান্টিং আইল্যান্ডের কেবল কারের যাত্রা মালয়েশিয়ার অন্যতম চমৎকার অভিজ্ঞতা, বিশেষ করে এওয়ানা স্কাইওয়েতে এবং গ্যান্টিং স্কাইওয়েতে। এই দুইটি কেবল কার লাইন আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, যেখানে আপনি মেঘের মাঝে ভেসে বেড়ানোর অনুভূতি পাবেন। মেঘ দেখতে দেখতে কেবল কার দিয়ে উঠে গেলাম স্কাই এভিনিউতে। আর এই স্কাই এভিনিউ মানে অনেক বড় একটা ব্র্যান্ডের শপিং মল। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং কেনাকাটার জন্য অনেক ব্র্যান্ড আউটলেট রয়েছে। ঘোরাঘুরি করলাম বেশ কিছুক্ষণ, এরপর ব্যাক করার পালা। ব্যাক করার জন্য আবারও টিকিট লাগবে, কেননা স্ক্যান না করলে গেট খুলবে না, আর গেট না খুললে আমরাও যেতে পারবো না। আধার নেমে এসেছে, কেবল কারের ব্যাপারটা আরো ভয়ঙ্কর মনে হচ্ছে। বারবার ভাবতেছিলাম ছিঁড়ে পড়লে তো ঘায়েস একদম শেষ, হাড্ডিও খুঁজে পাওয়া যাবো না। যাক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা নেমে পড়লাম স্কাই এভিনিউ থেকে। এরপর পার্কিং এ গিয়ে গাড়ি বের করলাম। গাড়ি নিয়ে আবারও রওনা হয়ে গেলাম কুয়ালালামপুরের শহরের দিকে। সারাদিন এসব করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। ফ্রেশ হয়ে একটু সন্ধ্যার নাস্তা করা দরকার, এই জন্য চলে আসলাম একটি অ্যারাবিক রেস্টুরেন্টে। দেন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, আর চিন্তা করলাম যে এখান থেকে ভিডিওটা শেষ করে দেই। সো দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে।